চাঁদের রাজকুমারী। এক যে ছিল রাজ্য, তার নাম ছিল চাঁদানগর, আকাশের নিচে, কিন্তু স্বপ্নের ওপরে। সেই রাজ্যের রাজমহলে এক রাতে জন্ম নীল এক কন্যা। ঠিক যখন চাঁদ আকাশের মাঝখানে, তখন তার জন্ম, আর সেই মুহূর্তে একটি চাঁদের টুকরো আকাশ থেকে ছুটে এসে তার দোলনার পাশে পড়ে। সবাই অবাক। জ্যোতির্ময় আলোয় জ্বলছিল শিশুটির গাল। রাজারানী বললেন, এ যে কোনো সাধারণ রাজকুমারী নয়, এ যে আলোর সন্তান। তার নাম রাখা হল রাজকুমারী চন্দ্রা। চন্দ্রা বড় হতে লাগল, আর তার চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত দীপ্তি। সে চাঁদের আলোয় হাঁটত, তারার সঙ্গে কথা বলত, আর স্বপ্ন দেখত এক অজানা আকাশের, যেখানে দিন রাতের পার্থক্য নেই, শুধু আলো আর রহস্য। এক রাত এক নরম গলায় একটি তারা তাকে বলল, তুমি আসলে নক্ষত্রলোকের প্রহরী, কিন্তু তোমার স্মৃতি লুকিয়ে রাখা হয়েছে। একমাত্র চন্দ্রালতা বনেই রয়েছে সেই চাবি, যা তোমার সত্যিকারের পরিচয় খুলে দেবে। চন্দ্রা দেরি করল না। পেছনে রেখে দিল রাজমহলের সোনারূপা, নিয়ে নীল নিজের সাথে শুধু চাঁদের সেই জাদুময় টুকরোটি। তার সঙ্গী হল এক খিটখিটে জ্যোতির পোকা, যার আলো উজ্জ্বল হলেও সাহস ছিল বেশ কম। তারা পাড়ি দিল চন্দ্রালতা বনে, এক জাদুময় জঙ্গল যেখানে গাছেরা কাঁদে, ফুলেরা হাসে, আর ছায়ারা ছায়া নয়, জ্যান্ত জাদু। বনের গভীরে তারা দেখতে পেল এক অন্ধকার পিশাচ, যার দেহ কুয়াশা দিয়ে গড়া। তার চোখ ছিল দুটো জ্বলন্ত ছায়া। সে চন্দ্রাকে ধ্বংস করতে চাইল, কিন্তু চাঁদের টুকরো উঁচিয়ে ধরতেই পিশাচ কেঁপে উঠল, পেছনে সরে গেল। শেষে তারা খুঁজে পেল একটি সোনালি বাক্স, বন্ধ, অথচ ভেতরে কাঁপছে আলো। চাবি ঢুকাতেই ঝিলিক দিয়ে খুলে গেল বাক্স, আর বেরিয়ে এলো এক জ্যোতির্ময় আলো, যা চন্দ্রাকে ফিরিয়ে দিল তার সত্য পরিচয়। চন্দ্রা তখন বুঝতে পারল, সে এক আলো পরী, যাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল ভালোবাসা ও সাহস শেখার জন্য, যেন সে একদিন নক্ষত্রলোক রক্ষা করতে পারে। তার ডানায় ফিরল জ্যোতি। চাঁদের আলোয় সে উড়ে গেল আকাশ ছুঁয়ে, ফিরে গেল নক্ষত্রলোকে, সেই জগতে যেখানে আলো দিয়ে লেখা হয় ভাগ্য, আর তারা দিয়ে গাঁথা হয় আশার মালা। আজও রাতের আকাশে এক নতুন তারা জ্বলে, চন্দ্রতারা, যা বলে দেয় এক রাজকুমারী আছেন, যিনি জাদু আর সাহসে রচনা করেন আশ্চর্য সব গল্প।